প্রথম থেকেই আছে। আমি একজন জুলাই অংশগ্রহণকারী হিসেবে নারী ও শিশুদের প্রতি নির্যাতন, ধর্ষণের প্রতিবাদে যখন উত্তাল সারা দেশ, সেই প্রেক্ষাপটে দেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। প্রোগ্রামে সবাইকে আমার সালাম ও দিবসটি উদযাপন উপলক্ষে দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে অদম্য নারী শক্তিতে অজেয় শীর্ষক আলোচনা সভা, বইমেলা ও নারী উদ্যোক্তা মেলা আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ দেশে উদ্বেগজনক হারে নারীর প্রতি সহিংসতা বাড়ছে মন্তব্য করে বলেন, এসব ঘটনায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। নারী নির্যাতন এবং শিশু নির্যাতনের যেই উদ্বেগজনক হার বাড়ছে, সেটা যদি আমরা এখনই রুদ্ধ করে না দিতে পারি, তাহলে দেশের ভাবমূর্তি দেশে এবং বিদেশে ক্ষুণ্ণ হবে। সেই দিকটা লক্ষ্য রেখে আমি অন্তর্বর্তী সরকারের সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ, সকল আইন প্রয়োগকারী, সকল সংস্থাকে অনুরোধ করব, আপনারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রত্যেকটি ঘটনার রহস্য উন্মোচন করুন। সকালে নয়াপল্টনে নারী দিবস উপলক্ষে র্যালির আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দলের সদস্যরা। সেখানে সাম্প্রতিক সময়ে নারীর প্রতি সহিংসতার ঘটনাগুলোতে সরকার কার্যকর পদক্ষেপ নিতে পারছে না বলে অভিযোগ করেন নেতারা। সমাজের যে অস্থিতিশীলতা, সমাজে এই যে অভ্যাসটি, সমাজে যে নারী ধর্ষণ, নারী অপহরণ, এটা যদি বন্ধ করতে না পারেন, তাহলে আমাদের বাংলাদেশে যে জনগণ যে স্বপ্ন নিয়ে এই বাংলাদেশকে আবার মুক্ত করেছে, সেই স্বপ্নটা আমাদের পূরণ হবে না। দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাম্প্রতিক সময়ে ঘটা নারীর প্রতি সহিংসতায় উগ্রবাদীদের মদদ থাকতে পারে বলে অভিযোগ করেন। আজকের উন্নতির যুগে, আজকে অগ্রগতির যুগে, যখন মানবাত্মার বিকাশের পথ, সেইখানে এই বন্দি করে রাখার কোনো মানে হয় না। কোন উগ্রগোষ্ঠী যদি তার প্রেসক্রিপশন অনুযায়ী চলাতে চায়, তাহলে আপনার সমাজ অগ্রগতি লাভ করবে না, সমাজ এগিয়ে যাবে না। বিএনপি নেতাদের দাবি, রক্ষণশীল দেশ হিসাবে বাংলাদেশকে পরিচিত করতে ষড়যন্ত্রের অংশ হিসাবে সাম্প্রতিক সময়ে নারী হেনস্থার ঘটনা ঘটাচ্ছে একটি গোষ্ঠী। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা। এই ঈদে জুয়েলারি ক্লোদিং এ বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট।